আমার ঠোঁটে কিস খেতে খুব মজা লাগে, তাই না? উম, একটু খেয়ে নেই। নীলা নীলকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, এইভাবে আমার ঠোঁটগুলো নিজের ঠোঁটের মাঝে ধরে রাখলে হয় নাকি শুনি? জানো, দম বন্ধ হয়ে আসছিল আমার। কই ধরে রাখলাম? আমি তো তোমায় কিস করছিলাম জানো। কথাগুলো বলে নীল হেসে ওঠে আর নীলা রাগে নীলের ঠোঁটের মাঝে ঠোঁট ডুবিয়ে দিয়ে কিস করতে শুরু করে। নীলও রেসপন্স করতে থাকে। পাক্কা 10 মিনিট হয়ে গেলেও নীলা যখন নীলের ঠোঁট ছাড়ছিল না, নীল বাধ্য হয়েই নীলাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। নীলা মুচকি হেসে নীলকে বলে, এটাকে বলে কিস। জানো, তুমি যেটা করছিলে সেটাকে বলে থুতু খাওয়া। ওয়াক্থু, আমি কি আগে জানতাম নাকি কি করে কিস করতে হয়? আমি তো জাস্ট দেখছিলাম টিভিতে, তাই আজকে ট্রাই করলাম। দেখে শেখা যায় নাকি বলো? বাস্তব প্রশিক্ষণও নিতে হয়, বুঝলে? দেখছো না আমি কেমন সেরাই লিপ কিস করতে। নীলার কথা শুনে নীল তাকায় ওর দিকে আর চোখে। তারপর, এই বাস্তব প্রশিক্ষণ মানে? তুমি এর আগে কাকে কিস করেছো সত্যি করে বলবা, না হলে কিন্তু বাসর ঘরেই কিছু একটা হয়ে যাবে। নীলের কথা শুনে মুহূর্তেই নীলার মুখ থেকে হাসি উঠে যায়। গম্ভীর মুখ নিয়ে নীলের দিকে তাকিয়ে বলে, তুমি কি আমাকে সন্দেহ করছো নীল? হুম, তাই ভাবতে পারো। তবুও আমি শুনবো, বিয়ের আগে তুমি কাকে কিস করেছো। ইয়ে, না মানে, উম, রেগে যাচ্ছি কিন্তু এখন আমি। কোনো ভনিতা না করে সত্যি সত্যি বলো, তুমি কাকে কিস করেছিলে। আসলে আমাদের পরিবার যে আমেরিকা থাকতো সেটা কি ভুলে গেছো তুমি? আর আমি ওখানেই তো জন্মগ্রহণ করেছি। হুম, কিন্তু তার সাথে কিসের কি সম্পর্ক শুনি। নীলা নীলের মাথা ওর কোলে নিয়ে নীলের চুলে বিলি কেটে দিতে দিতে বলে, আরে পাগল, ওখানে আমি 3 বছর ছিলাম। এই বছরে আম্মু আব্বু আমাকে দিনে না হলেও 100 বার কিস করতো। আমিও সেখান থেকে শিখে যাই, বুঝলে? নীলার কথায় নীলের দেহে যেন প্রাণ ফিরে আসে। হালকা এসে বলে, তাই বলো, আমি তো ভাবলাম তুমি অন্য কোনো ছেলেকে কিস করতে করতে শিখে নিয়েছো। ধুর পাগল, আমি তো আমার বরকে কিস করব বলে সে আমেরিকা থেকে ফিরে আসার পর আর কাউকে কিস করিনি। তোমাকেই ফার্স্ট করলাম, আর তোমাতেই লাস্ট। নীল নীলাকে জড়িয়ে ধরে আদুরে গলায় বলে, জানো, তাহলে একটু কাছে আসো না, আদর করি। জানো না আজকে আমাদের বাসর রাত। নীলা অসহায় দৃষ্টিতে নীলের দিকে তাকিয়ে বলে। আমি ভার্জিন না? নীল আরেক দফায় চমকে যায় নীলার দিকে, চোখ বড় বড় করে বলে, কি? আরে আমি তো এখন বিবাহিত, তাই না? সেজন্যই বললাম আমার বর আমার সাথে সব করতে পারে। এটার মানে বুঝলাম না আমি। তবে বোঝার চেষ্টাও করব না, কারণ একটু পর খাটেই প্রমাণ পেয়ে যাব আমি। কথাটা বলে নীল একটা ডেভিলদের মতো হাসি দিয়ে নীলার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিয়ে কিস করতে শুরু করে। এমন সময়, এই জান, ঠোঁটে কি মধু লাগিয়েছো তুমি? না তো, কেন? তাহলে এমন নেশা লাগানো মাতাল মাতাল একটা মিষ্টি করে গন্ধ পাচ্ছি যে। নীল বুঝতে পারে নীলা ওর ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল, তাই আর দেরি করে না। পাগলের মতো নীলাকে কিস করতে করতে ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলে। নীলা, তুমি কি প্রস্তুত সুখের সাগরে ভাসতে? নীলা মাতাল করা কাতর কণ্ঠে বলে, হ্যাঁ হ্যাঁ, প্লিজ আমাকে আর কষ্ট দিও না। নিজের খুব আপন করে নাও না। নীল নীলাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে হারিয়ে যায় সুখের গর্তে। পরের দিন সকাল হতেই নীলা দেখে ও নীলের বুকের ওপর শুয়ে আছে আর নীল নীলাকে জড়িয়ে ধরে আছে। নীলা কিছুটা লজ্জা পেলেও কেন যেন নীলের বুক থেকে না উঠে আরও ভালো করে জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করে। কিন্তু তার আগেই নীল চোখ খুলে তাকায় নীলার দিকে। তারপর, কি হলো, এমন করে নড়ছো কেন নীলা? দেখছো না আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছি। তা তো বুঝলাম জনাব, কিন্তু খোদা যে রেখেছে। আর আপনি গত রাতে কি করেছেন ভুলে গেছেন বুঝি? পাগল নাকি? গতকাল ছিল আমাদের প্রথম রাত, মধুময় বাসর। সেই কথা কি জীবনেও ভোলা সম্ভব? হুম হুম, বুঝেছি লুচ্চা। এখন গোসলে যে করতে হবে সেটা কি ভুলে গেছো? নীল নীলাকে বুকের ওপর থেকে নামিয়ে দিয়ে বিছানা থেকে উঠে জানলার পর্দা সরাতে দেখতে পাই ঝুম বৃষ্টি হচ্ছে। নীলের মনে শয়তানি বুদ্ধি চেপে বসে। দ্রুত নীলার ওপর ঝাঁপিয়ে পড়ে, ওর কানের কাছে মুখ দিয়ে বলে, এই বউ, চলো না বৃষ্টিতে ভিজি। তোমাকে নিয়ে বৃষ্টিতে ভেজাকে আমি বৃষ্টিবিলাস হিসাবে মনে রাখতে চাই। না না, আমি শুনেছি শাশুড়ি আম্মুর থেকে তুমি একটু বৃষ্টিতে ভিজলেই তোমার জ্বর হয়, আর সহজে ছাড়তে চায় না। প্লিজ, ওসব জ্বরের কথা এখন মনে করিও না তো।
নতুন বউকে নিয়ে ভিজতে আমি সব করতে রাজি। নীল, করুণ কণ্ঠে নীলা ডাকে নীলকে, কিন্তু নীল সেটা কানে না তুলে নীলাকে ওর কোলে তুলে নেয়। আরে আরে, পড়ে যাবো তো, প্লিজ প্লিজ ছাড়ো। ইস, বউ তুমি এমন কেন শুনি? একটু রোমান্টিক হতে চেষ্টা করছি আর তুমি বাধা দিচ্ছ। নীলা নীলের চোখের দিকে তাকায়, ওর চোখে হাজারো ইচ্ছে। নীলা আর বাধা দেয় না নীলকে, শুধু ওর গলাটা জড়িয়ে ধরে বলে, কেউ যেন না দেখে, বুঝতেই তো পারছো আমার অনেক লজ্জা করবে। পাগলি বউ, তুমি হয়তো জানো না, বাবা মার বিয়ের 27 বছর হলেও তারা এখনও চুপি চুপি বৃষ্টি হলেই ভিজে। তাদের মতো আমিও তোমাকে নিয়ে বৃষ্টি বিলাস করতে চাই নীলা। সারা জীবন করবে এভাবে? নীল নীলার কপালে আলতো চুমু দিয়ে বলে, সারা জীবন করব। এখন মাথাটা আমার বুকের সাথে লাগিয়ে রাখো তো। নীলা তাই করে। আর নীল নীলাকে নিয়ে দরজা খুলে বের হতেই নীলার নানি নীলা আর নীলাকে দেখে পান খেয়ে লাল টকটকে দাঁত বের করে একটা হাসি দিয়ে বলে, আরে আরে, নাচ জামাই করো কি? আমার নাতিরে নিয়া কই যাও? এই তো নানি, ছাদে বৃষ্টিতে গোসল করতে যাই। তা তো বুঝলাম, কিন্তু আমার নাতিরে কোলে নিচ্ছ কেন? হাঁটতে পারছে না বুঝি? কেন কেন হাঁটতে পারবে না কেন বুড়ি? কেন মানে, রাতে বিড়াল মারিস নাই নাকি তোরা? নানি, আপনার বয়স হয়েছে তো, তাই ওসব না ভেবে আল্লাহ আল্লাহ জিকির করুন আর মুখকে সংযত করুন। আপনার মুখে ওইসব কথা মানায় না। হুম, ঠিক বলেছে নানি তোমার নাচ জামাই। আমি জানি তুমি মজা করে বলছো, তবুও তো তোমার মুখে হেফাজত করা উচিত। নীল খেয়াল করে নীলার নানির মুখ কালো হয়ে গিয়েছে। কোনো কথা না বলে তিনি দ্রুত চলে যান নীল আর নীলার সামনে থেকে। এমন সময় ছাদ থেকে দুজনকে নামতে দেখে নীল আর নীলা তাকায় সেদিকে। নীল যা ভেবেছিল তাই, নীলের বাবা আর মা কাক ভেজা হয়ে নেমে আসছে। তারা নীল আর নীলাকে দেখে ভূত দেখার মতো চমকে গেল, নিজেদের সামনে নিয়ে চলে যায় ঘরে। নীলা তাদের সামনে না হাসলেও তারা চলে যেতেই নীলের গলা জড়িয়ে ধরে হাসতে থাকে, সাথে নীলও। এমন সময় নীলা বলে, এই নীল, এভাবে আর কতক্ষণ আমাকে নিয়ে দাঁড়িয়ে থাকবে শুনি? বৃষ্টি তো শেষ হয়ে যাবে। আমি জানি বউ, কিন্তু আমি চাই বৃষ্টির শেষ সময় পর্যন্ত ভিজতে। চলো যাওয়া যাক। নীল নীলাকে নিয়ে ছাদে চলে আসে। বৃষ্টির এক ফোঁটা পানি নীলের শরীরে লাগতেই নীল কেঁপে ওঠে। বিষয়টা নীলা বুঝতে পারল। কিছু না বলে নীলার ওড়না নিয়ে নীলের মাথা ঢেকে রাখে। প্রায় 20 মিনিট ভেজার পর বৃষ্টি থেমে যায়। নীল আবারও কোলে করে নীলাকে নিয়ে চলে আসে রুমে। নীলা অনুভব করে নীলের শরীর অত্যন্ত গরম, এর মানে নীলের জ্বর এসেছে। নীলা নীলের কোল থেকে জোর করে নেমে দ্রুত নীলকে নিয়ে রুমে চলে যায় আর নীলের কাপড় পাল্টিয়ে দিয়ে নাপা এক্সট্রা খাইয়ে দিয়ে বিছানায় শুয়ে দেয়। এতক্ষণে নীল ভুল বকতে শুরু করেছে। ঘরে এতগুলো কাঁথা ছিল, সব উড়িয়ে দেয় নীলকে। তবুও কাপড় না কমায় বাধ্য হয়ে নীলাও কম্বলের মাঝে ঢুকে নীলকে জড়িয়ে ধরে থাকে। এমন সময় নীলের আম্মু এসে নীল আর নীলাকে দেখে বুঝতে পারে কি হয়েছে। হারামি আমাদের দেখা দেখি বৃষ্টিতে ভিজতে গেছিল, তাই না বৌমা? যে আম্মু, আমি বারণ করেছিলাম কিন্তু ও আমার কথা শুনেনি। তা পাগলটা শখ ছিল ছোটবেলা থেকে, আমাকেও বলে রেখেছিল বিয়ের পরের দিন বৃষ্টি হলে ও বউকে নিয়ে ভিজবেই ভিজবে। নীলা নীলের দিকে তাকিয়ে ওর কপালে চুমু দেয় একটা। তোমার নানি চলে গিয়েছে, কত বললাম থেকে যান আম্মু, থাকলো না। দেখে তো আমার মনে হলো তিনি রেগেছিলেন। আসলে আম্মু, নানির বয়স হলো চোয়ালটাকে হেফাজত করতে পারে না এখন। আমাকে নীলের কোলে দেখে নানি বাজে একটা ইঙ্গিত করেছিল। যাই হোক, তোমরা থাকো, আমি রান্না করি। কথা বলে নীলের আম্মু দরজা চেপে দিয়ে চলে যায়। আর নীলা অনুভব করে নীল ওকে জড়ি ধরতেই নীলা নীলের দিকে তাকায় আর নীল চোখ বন্ধ করেই বলে, ভালোবাসি বউ। নীলা নীলের কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলে, আমিও ভালোবাসি বর।